নমস্কার বন্ধুরা, সিজন চেঞ্জের সময় শরীর ভালো ও সুস্থ রাখতে নিম বেগুনের এই রেসিপিটি অবশ্যই একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় কিন্তু সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু তেতো কিন্তু একদমই লাগবে না। তাহলে চলুন দেখে নিই। এখানে দেখুন আলু, বেগুন আর সজনেটা আর কাঁচকলা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন একদম কচি নিম পাতা। নিম পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, শক্ত ডাঁটিটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা নিম পাতা ছাড়িয়ে নিচ্ছি। নিম পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ দিয়েছি রাঁধুনি আর 1 চামচ কালো সর্ষে। গ্যাসের ফ্লেম লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ড কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো লাগবে। নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঠান্ডা হওয়ার পর এটা গুঁড়ো করে নেব। এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 7-8টা বিউলি ডালের বড়ি একটু লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয়। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে বেগুনগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। তবে বেগুনগুলো কিন্তু এখানে পুরোপুরি গলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। এখানে আমি 50% মতন ভেজে নিচ্ছি। বেগুনটা কিন্তু কালারটা এরকম আসলেও কিন্তু বেগুনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না। দেখুন এখানে বেগুনগুলো এভাবে ভেজে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি নিম পাতা। নিম পাতাগুলো ভাজার সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে। এগুলো ভাজার সময় কিন্তু আগেই তেল দেওয়া যাবে না। একটু এরকম কড়াইতে একটু হালকা নাড়াচাড়া করার পর যখন এর রসটা বা জলটা শুকিয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে পাতাগুলো একদম মুচমুচে হয়ে যাবে। এর মধ্যে 1 চামচ কি হাফ চামচ তেল দিয়ে বাকিটা ভেজে নিলেই হয়ে যাবে। নিম পাতাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য রাঁধুনি। ফোড়নটা এবার 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সমস্ত সবজি কিন্তু একই মাপের কেটে নিলে সেটা দেখতে যেমন ভালো হয় তেমন তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়। আলুগুলো এখানে লম্বা লম্বা করে যেমন কেটেছি এখানে একটা কাঁচকলাও ঠিক একইভাবে কেটে নিয়েছি। এবার কাঁচকলার আলু 1 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, দিয়ে দিচ্ছি সামান্য থেতো করা আদার পরিমাণ কিন্তু একদম কম দিয়েছি। এবার সব কিছু 30 থেকে 40 সেকেন্ড কিন্তু একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আরও 1 মিনিট সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। 1 মিনিট সবজিগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বেগুনটা যেহেতু পুরোপুরি রান্না নেই বা সিদ্ধ করা নেই সেই জন্য আমি বেগুনটা আগেই দিলাম। আপনারা যদি বেশি করে ভেজে নিন তাহলে কিন্তু এটা বেগুনটা পরেও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, কেননা এই রান্নাটা একটু ঝোল ঝোল হলে তবেই খেতে বেশি ভালো লাগে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ এই সময় আমি মিডিয়াম টু হাইতে করেছি। দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। ঝোলটা এরকমভাবে ফুটতে শুরু করলে এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটা 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার সবজিটা একটু নাড়াচাড়া করে নেব।
দেখুন এখানে সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বেগুন কিন্তু একদমই ঘেটে যায়নি, যেরকম দিয়েছিলাম ঠিক সেরকমই রয়েছে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা নিম পাতা। নিম পাতাটা কিন্তু হাত দিয়ে এরকম গুঁড়ো করে নিচ্ছি আমি। নিম পাতাটা একদম সবার শেষে দিতে হবে। শেষে দেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা যে মশলাটা, সর্ষে আর রাঁধুনি, সেটা কিন্তু একদম গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, আর কিন্তু ফোটানো যাবে না। আর নিম পাতাটা দেওয়ার পরে কিন্তু একদমই ফোটানো যাবে না। দিয়ে সঙ্গে সঙ্গে যদি গ্যাসটা অফ করে দেওয়া হয়, তারপর ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দিলে কিন্তু একদম রেডি। আর এইভাবে রান্না করলে কিন্তু একদম তেতো হয় না, খেতে দারুণ হয়।